৪ বছর পরেও শুরু হয়নি ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল বা বর্জ্য শোধনাগারের কার্যক্রম। স্থানীয়রা বলছেন, বর্জ্য স্তূপের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে শোধনাগারটি চালুর চেষ্টা চলছে। ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির লক্ষ্য ছিল প্রতিদিন ৮০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে সার উৎপাদন করা। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার ৪ বছর পরও শুরু হয়নি কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, এখানে ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়া নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। আমরা সাধারণত খালি দেখি যে গাড়িতে মাল আসে আর আপনার দিয়ে ম্যাচ মেরে আগুন মেরে পুড়িয়ে দেয় আর দূরে। আমাদের এখান থেকে এটা উঠে নিয়ে চলে যেতে হবে। আমাদের এলাকাবাসীর জন্য দুর্গন্ধতে আমরা থাকতে পারছি না। তত্ত্বাবধায়কের দাবি, সার তৈরির উপযোগী ময়লা না পাওয়ায় কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। যে ময়লা আসছে সে ময়লা আর কি জৈব সারের উপযোগী না। প্লাস্টিক এবং পলিথিন বেশি, আর পলিথিন প্লাস্টিক আর কি পচবে না। পচনশীল জিনিস হলে আমাদের জৈব সার হবে। নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প ৩-এর আওতায় নির্মিত হয় বর্জ্য শোধনাগারটি। তবে প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে না পারায় এখন বেসরকারি সংস্থাকে ইজারা দিয়ে কার্যক্রম শুরু করতে চায় পৌর কর্তৃপক্ষ। ল্যান্ডফিলটাকে চালু করে রাখার জন্য একটা থার্ড পার্টি অলরেডি আমাদের ৮-১০-২০২৫ সালে চুক্তি হয়ে গেছে। তারা অলরেডি মাঠে কাজ করছে। তাদেরকে আমরা এটা হ্যান্ড ওভার করেছি। তারা বাড়ি বাড়ি যেয়ে আপনার আবর্জনা সংগ্রহ করবে। এটা আমাদের ট্রাক নিয়ে যাবে ল্যান্ডফিল্ডে। স্যানিটারি ল্যান্ডফিলটিতে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে না পারলে এখানে ফেলা বর্জ্যও সরিয়ে ফেলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।